তিন নম্বরটা কত আছে? তিন নম্বরটা সোজা 292 একটু কত আছে? আমি বলেছি 292 অর্ধেক কত? 292 হাফ করলে কত? অর্ধেক করলে কত হয়? 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 146 কে 2 দিয়ে করলে ঠিক 582 কে 2 দিয়ে ডিভাইড করলে কত? 29 হয়। आंसर 29 হয়। বুঝতে পারছি এর অর্থ কি দেখতে পাচ্ছ তো? এর অর্ধেক এটা 10 থেকে 5 মিনিট বাঁচিয়ে কেন অর্ধেক হয় না? 2 দিয়ে ভাগ করলে। 4 নম্বরটা দেখো কত নম্বর বলেছে? 6 children A B C D E F are standing in a row. ওকে, কজন আছে একটা রো এর মধ্যে? কজন দাঁড়িয়ে আছে? একটা লাইনে কজন আছে? 6 জন। তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। যখন আমি উপরের দিকে কেন করছি মুখটা? উপরের দিকে এই কারণে করছি, এটা তোমার কোন হাত? তাহলে এটা হচ্ছে তোমার লেফট, এটা তোমার বাঁ দিক, এটা তোমার কোন হাত? তাহলে এই সাইডটা কি? সেই জন্য আমরা মুখটা সবসময় কোন দিকে করে রাখছি? উপরের দিকে। উপরের দিকে করলে সুবিধা কি? লেফট আর রাইট করতে কি হয়? সুবিধা হয়। আমি আগে এখানে কোনো জায়গায় কিছু বসাচ্ছি, আগে পয়েন্ট গুলোকে ভালো করে পড়ি। প্রথম পয়েন্টটা কি বলেছে? বলছি এফ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ই, তাই তো? তাহলে আগে কাকে বসাতে হবে? ই এর সেকেন্ড রাইটে কে বসে আছে? তাহলে ই, তো আগে আমি এখানে বসাচ্ছি। তাহলে ইটা একটা পজিশন নিয়েছে, এর ডান দিক থেকে কত নম্বরে বসছে? তাহলে সেকেন্ড রাইট। তাহলে এর পাশের জায়গাটা ফাঁকা যাবে, তার পাশের জায়গাটা কে বসছে? নেক্সট পয়েন্টে কি বলছে? and to the immediate left of C, তার মানে এর এর ডান দিক থেকে সেকেন্ডে বসেছে, কিন্তু এর ইমিডিয়েট লেফটে বসে স্যার। সি এর ইমিডিয়েট লেফট, আর এই পয়েন্টে কে বসছে? তাহলে সি এর একদম বাঁদিকে কে বসছে? এর এর যে কিনা ই এর ডান দিক থেকে কত নম্বরে বসছে? এর ডান দিকে পাশে হবে, ডান রাইট এর সাইড, লেফট এর সাইড। নেক্সট কি করেছে? P is between D and C, তাহলে B is between D and C, তাই তো? আমার নিশ্চয়ই এখানে কে বলছে? কে বলছে? তাহলে কটা সিটিং হবে? 1 2 3 4 5 6। তাহলে এই সিটে কে বসবে? ই। এই সিটে কে বসবে? এফ সি ই ই। তাহলে আরেকজন ব্যক্তি পড়ে আছে, সে কে? আই। কোশ্চেন কি জানতে চেয়েছে? বলি ইমিডিয়েট রাইটে কে বসে আছে? ইমিডিয়েট রাইটে কে বসে আছে? তাহলে অ্যান্সার কি হবে? হু স্ট্যান্ডিং ইন এক্সট্রিম রাইট হ্যান্ড। এক্সট্রিম রাইট হ্যান্ড মানে একদম ডান দিকে কে বসে আছে? কি বসে আছে? তাহলে অ্যান্সার কি হবে? কত নম্বর? 18 নম্বর। 18 নম্বরের সাইন চেঞ্জ হবে। এবার তোমাকে বুঝতে হবে কোন সাইনটা ওখানে বসবে। আঠারোটা পড়িনি আমি, কিছু আছে যোগ তো, কিন্তু কি স্টার ইকুয়াল টু কি আছে? ভালো করে দেখো, ওকে ভালো করে দেখো। 1 নম্বর অপশনে কি আছে? ডিভাইড, ডিভাইড করে প্লাস ইনটু, প্লাস ইনটু। 2 নম্বর অপশনে কি আছে? 6 আর কি? 3 নম্বর অপশনে কি আছে? আগার যোগ। আর 4 নম্বর অপশনে কি আছে? আরো ওকে। আগে তার কাজ, আমরা যখন বদমাশটি ইউজ করি আগে তার কাজ, আগে ভাগ তারপর কি? ভাগ আর গুণ নিয়ে কাজ। তো চলে আসছে আমি প্লাস আর ইনটু জায়গা যদি চেঞ্জ করি, তার কাজ জায়গা চেঞ্জ করি, প্লাসের জায়গায় কি বসালাম? ইনটু, আর ইনটুর জায়গায় চলে গেল আর প্রথম অপশনটা চেঞ্জ করলাম। ওকে, তাহলে কি 42 আসছে, 42 আসছে, হ্যাঁ কি না? 12 কে 6 দিয়ে ডিভাইড করলে কত? 2। 2 ইনটু 3 কত? 6। 6 এর সঙ্গে 7 অ্যাড করলে কত আসে? তাহলে 1 নম্বর অপশনটা কি হবে? চলে আসে। 2 নম্বর অপশনটা কি আছে? কার কার চেঞ্জ করতে বলেছে?
বছর, এটা তো হবেই না, কারণ 12কে কোনোদিন 7 দিয়ে ভাগ যায় না। ভাগ আর প্লাস, তাহলে ভাগের জায়গায় আমি কি বসাতে পারি, প্লাস, আর প্লাসের জায়গায় আমি কি বসাতে পারি, তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করলে কথা হয় 12 আর 6 যোগ করলে কথা, 18কে 3 দিয়ে ভাগ করলে কথা হয় 6, 6 সাথে আনসার করতে হয়। তাহলে কাদের মধ্যে এক্সচেঞ্জ হলো, আবার কি, তাহলে প্লাসের জায়গায় চলে আসলো ভাগ, আর ভাগের জায়গায় চলে আসলো কি প্লাস, তাহলে এটা আর এটা কি হলো, ঠিক একইভাবে 17 উপর একটা যদি করি, প্রথম প্রশ্ন হচ্ছে 17টা আসে, এগুলো বসে বুদ্ধি খাটাতে হবে। 3450 ভাগ কত, মাইনাস কত, ভাগ কত, 50, আগের ভাগ চেঞ্জ হবে না, ভাগ আর প্লাস, ভাগ এখানে কটা আছে, এবার ভাগ চেঞ্জ করতে গেলে তো দুটো ভাগকেই চেঞ্জ করতে হবে, একই না, তাহলে কিন্তু ভাগ যে অপশন গুলো আছে হবে না, কারণ ভাগ তোমাকে এটাকে ছোট করার জন্য কি করবে, সাহায্য করবে, তাই না, সাহায্য করবে তো, তাহলে সুতরাং ভাগ যে যে অপশন গুলো আছে সেগুলোকেই বাদ দিয়ে দেবো, কোন কোন অপশনে, 1 2 3 3টে দিয়ে তো ভাগ আছে, তাহলে 1 নম্বর 4 নম্বর অপশনে কি আছে, কি আছে, যোগ আর কি, তাহলে যোগের জায়গায়, বিয়োগের জায়গায় কি চিহ্ন বসাবে, আর যোগের জায়গায় কি চিহ্ন বসাবে, দেখো আগে ভাগ করো, ভাগ করলে কথা বলবে, ডিভাইড করলে কত, 3450 কে 50 ডিভাইড করলে কত, 203, আবার 360 কে 3 দিয়ে ভাগ করলে কত, তারপর এই দুটোকে যোগ করলে কত, 350 হয়তো, 350 থেকে 150 মাইনাস করলে কত, তাহলে 4টাই হবে answer। এবার যখন তুমি ভাগ চেঞ্জ করবে, ভাগ কটা ভাগ আছে, দুটো ভাগের জায়গায় কিন্তু অন্য সাইন বসাতে হবে, আর যখনই তুমি এই ভাগকে অন্য সাইন বসাবে, এটা সঙ্গে সঙ্গে সংখ্যাটা কি হয়ে যাবে বলতো, বড় হয়ে যাবে। 20 নম্বরের পড়ি আমি, ই সি ই এফ ই আই ই, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দুটো দিয়ে, ঠিক আছে, জে আই, জে এল, জে ও জি, হলো, একটু ভালো করে খেয়াল করে দেখ, একটা ছেড়েছে, প্রত্যেকটা জায়গায় সেম লেটার আছে, সেম লেটার আছে তো, একই নাম, সেম লেটার আছে তো, একটা ছেড়েছে, তাহলে এখানে সি আছে, এখানে কি আছে, তাহলে কোন দুটো লেটার পাওয়া যাচ্ছে, ডি ই, মানে সি এর, মানে এটা 3 নম্বর, এটা 6 নম্বর, আবার এর থেকে আই কে বাদ আছে, এই দুটো করে লেটার বাদ আছে না, ঠিক দেখো আই এল, জে কে বাদ আছে, এল ও দুটো লেটার বাদ আছে তো, কে কে বাদ আছে, এম এ, তাহলে এরকম কোন অপশন আছে যে এরকম একটা ছেড়ে ছেড়ে সেম লেটার আছে, তাহলে ও, ও থেকে ডি কিউ নেই, আর থেকে ইউ, এস টি নেই, তাহলে পজিশন গুলো লিখে নিলে সুবিধা হয়, আমরা ই জোটি মনে রাখবো, ই জোটি, আমরা 26টা লেটার মনে রাখার জন্য ই জোটি মনে রাখবো, মনে রাখবো, ই জোটি মানে কি, মনে করো এ হচ্ছে 1 নম্বর লেটার, বি 2 নম্বর, সি কত 3, কি হচ্ছে ই এক্স 4, কি হচ্ছে কত, তাহলে আমরা সবসময় কি মনে রাখবো, ই জোটি, ই জোটি মনে রাখলে যে কোনো জায়গার পজিশন আমরা ক্যাচ করে ফেলতে পারবো, যদি বলা হয় সাপোজ আই কত, আই জে, জে যদি 10 হয়, আই কত, এল হচ্ছে কত 12, কে এল, জে হচ্ছে 10, ও হচ্ছে 15, 15 তো, তাহলে এটা 15, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21, তাহলে টি এর পর ইউ, টি যদি 20 হয়, ইউ কত হবে 21, তাহলে আমরা পজিশন মনে রাখার জন্য ই জোটি মনে রাখবো, তাহলে আমাদের পজিশন গুলো বেরিয়ে যাবে।
চলে আসি 21 নম্বরে। কি বলেছে 21 এর কি বলেছে, রাধা স্টার্ট ওয়াকিং ফ্রম হার হোম টু অফিস। তাহলে সে বাড়ি থেকে কোথায় যাবে? অফিসে। সি স্টার্টেড মুভিং টুয়ার্ডস ইস্ট ডাইরেকশন। তাহলে সে কোন ইস্ট, কোন মানে ইস্ট বলতে কোনটা বলে? এটা ইস্ট, এটাকে আমরা বলি নর্থ, কি? তাহলে রাধা প্রথমে কোন ডাইরেকশন যাচ্ছে? কতটা গেল? সি টার্ন টু হার লেফট। এদিকে ঘোরা মানে রাইট, আর ওদিকে ঘোরা মানে হচ্ছে লেফট। লেফটে কত মিটার গেল? হ্যাঁ, 8 মিটার গেল। মানে এমন ভাবে ছবিটা আঁকবে এইটুকুনি 2 হয়, তাহলে এটা কত হবে? লেফটে দিয়ে গেল। লেফট মানে কোন দিকে? ঘড়ির কাঁটা উল্টো দিকটা হয় লেফট। এন্ড ওয়াক 8 মিটার, ঠিক আছে? তাহলে শিপটা টু বার লেফট, আবার কোন দিকে যাবে? লেফট মানে এদিকে। কত গেল? 2 মিটার। মানে এটাও 2 হলে এটাও কত? রাইটটা মানে কোন দিকে যাবে? কতটা যাবে? 4 মিনিট। তাহলে উপরে দিকে গেল কত? আবার সে রাইটে যাবে, তাই তো? রাইটে কত যাবে? 5। মানে এইটুকু হচ্ছে 2। তাহলে আমাকে এমন ভাবে 5 আনতে হবে, এটা হচ্ছে 5। নেক্সট, তাই তো? আর এটা তো বাড়ি, এটা তার কি? এবার কোশ্চেন বলছে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, এটাই তো? হ্যাঁ, তাহলে আমাকে এমন ভাবে ছবিটা আঁকতে হবে, এই দূরত্বটা বের করতে হবে, বুঝেছো? তাহলে আমি এটাকে সোজা টানবো, টানলাম তো? ভালো করে বুঝুন। এটাকে ও পয়েন্ট দিচ্ছি, এটা অফিস, এটা সরি ও, এটা হচ্ছে পি, এটা কি? তাহলে আমি কোথায় কোন দূরত্ব বের করবো? ও থেকে কি বলে, এই সোজা সরলরেখার মাপ কত? এটা কত? 4। এটা কত? তাহলে এটার মাপ কত? তাহলে আমি একটা ত্রিভুজকে এখানে আলাদা করে ড্র করছি, ঠিক আছে? তাহলে এই মাপটা কত? এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ও। তাহলে 12। এখান থেকে এই পর্যন্ত মাপ, এইগুলি 2। ও 5 এখানে বলাই যাচ্ছে তো, 5। এটা 5, তাহলে 5, তাহলে 12 5 হলে হাইপোটেনিউস অফ পৃথিবী। গেল, তাই না? 12 5 হলে কত হয়? হাইপোটেনাস বের করার নিয়ম কি? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার তার রুট, তাই তো? 12 স্কয়ার কত? মানে আমি হাইপোটেনাসটা যদি বের করতে হয়, অতিভুজ বের করার নিয়ম ও কিউ স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস ইউপি স্কয়ার, মানে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কয়ার। মানে অতিভুজ স্কয়ার করলে তাহলে এটার মান কত? 5 স্কয়ার। এটা কত? 12 স্কয়ার। মানে 5 স্কয়ার কত? 25। তাহলে এই দুটোকে এক করলে 116। 116 কার স্কয়ার? ও কি মান কত হচ্ছে? 22 নম্বর বলেছে। 22 বাইশেরটা বলেছে লেখা আছে, অল মুনস আর কি স্টোর। অল মুন মানে সমস্ত মুন হচ্ছে কি স্টোর। অল যেটা বলা হয় সেটা সবসময় ভেতরে থাকে, বলেছি কি? স্টেটমেন্টে আছে, তাই তো? স্টেটমেন্টে আমরা অনুযায়ী কি আঁকবো? ছবি আঁকবো। স্টেটমেন্ট 1 নম্বর স্টেটমেন্টে কি লেখা আছে? অল মুন আর কি। 2 নম্বর স্টেটমেন্টে কি দেওয়া আছে? সাম স্টোন আর কি। ভালো করে বুঝবে, অল মুন, মুনটা কি? অল সমস্ত মুন, তাকে ঘিরে রয়েছে ফ্লুইডস। মানে অল মুন আর স্টোন, মানে অল মুন, মুনটা কার ভেতরে ঢুকে আছে? স্টোনের ভেতরে। সাম স্টোন আর কি, এটা বুঝতে পেরেছো? কিছু স্টোন হচ্ছে কি ও, এই বলে প্রথম প্রশ্ন হচ্ছে প্ল্যানেটের সঙ্গে মুনের সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? যখন কোন সেন্টেন্স ডাইরেক্ট হয়, ভালো করে শুনে, যখন কোন সেন্টেন্স ডাইরেক্ট হয়, ডাইরেক্ট মানে বুঝতে পেরেছো তো? হ্যাঁ বা চোখ ডাইরেক্ট,
তখন আমার 1% নেগেটিভ আসলেও নেগেটিভ মানে ভুল হয়ে গেছে। ওকে, কোন সেন্টেন্স যদি পসিবিলিটি হয় মানে হতে পারে, তাহলে 1% পজিটিভ আসলেও সেটা সঠিক। কি বললাম বুঝেছো? কি বলে বুঝেছো তো? হ্যাঁ, যদি বলে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, যদি এক ফোঁটা বৃষ্টি পড়েও যায়, তাহলে আমার কোশ্চেনটা কি হয়ে যাবে? আমি বলি বৃষ্টি কি পড়তে মানে হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এটার সঙ্গে এটার কি কাজ করার সম্ভাবনা আছে? আছে, সম্ভাবনা আছে কি? হতে পারে কি? হতে পারে। তাহলে যদি পসিবিলিটি কথা থাকে তাহলে এটাকে সঠিক। যেমন 1 নম্বর একটা কি বলেছে, সাম দাঁড়াবে, সাম মুনস আর প্ল্যান। ওকে, সাম মুন আর কি, তাহলে হতেও পারে। তাহলে আমার এটা কি হবে না, প্রশ্ন হয়ে গেছে। কিন্তু যদি বলা হয় সাম মুন বিন, সাম মুন বিন আর প্ল্যানেট ইজ এ পসিবিলিটি, এই কথা যদি বলে দেবে, তার মানে কি কিছু মুন যে প্ল্যানেট হওয়ার সম্ভাবনা আছে কি? আছে কি? হ্যাঁ, তুমি পয়সা নিয়ে টস করতে গেছো, তেল পড়ার সম্ভাবনা আছে কি? আছে কি? আছে, তাই তো? তাহলে আছে তো। আর তুমি যদি বলে তেল পড়বে, বলতে পারো তেল পড়বে, ডাইরেক্ট যদি বলে তেল পড়বে, বলছি তেল পড়বে, হবে কি? তাহলে ওটা কি তুমি বলবে সঠিক, 100% সঠিক বলবে না? তাহলে তুমি যদি বলো এই কথা ঘুরিয়েই বলো যে তেল পড়ার সম্ভাবনা আছে, তাহলে কি এটা সঠিক হতে পারে তো? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটা কেন কেন সঠিক হলো? যেহেতু এখানে কি কথা উল্লেখ করা আছে, উল্লেখ করেছে পসিবিলিটি কি প্ল্যানের সঙ্গে মুনের সম্পর্ক থাকতে পারে। কোন স্টুডেন্ট এরকম পিকচার থাকতে পারে, হ্যাঁ কিনা? তার পিকচার কোথায় ভুল আছে? সমস্ত মুন হয় স্টোন হয়েছে। তারপরে কি বলেছে? সাম স্টোন আর কি, সে তো এরকম রাখতে পারে। এখানে তো সাম স্টোন হচ্ছে না, স্টোনের কিছুটা আছে, মুনের সঙ্গে কাজ হলো না, হয়েছে না? তাহলে মুনের সঙ্গে কাজ হতেও পারে না। যেহেতু এটা পজিটিভ বলছে তো কি হবে? 2 নম্বরটা কি বলেছে? কনক্লুশনটা কি আছে? নট সাম স্টোন আর নট মুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার এখানে বলে সাম স্টোন আর কি, সেটা পজিটিভ ঘটনা, তুমি কি করে নেগেটিভ বলবে? নেগেটিভ বলবে? আমি যদি বলে আসি তুমি কি কিছু খেয়ে এসছো, এটা জিজ্ঞাসা করা হয়েছে, তাই তো? আরেকজন বলে তুমি কিছু খেয়ে আসো, তুমি উত্তর দিয়েছো আমি কিছু খেয়ে এসছি। আরেকজন উত্তর দিচ্ছে কি তুমি কিছু খেয়ে আসো। তার কথা কি ঠিক না ভুল? ভুল কেন? ওর কথাটা কি ছিল? যে আমি কিছু কি কিছু খেয়ে এসছি, পসিবিলিটি না। কেন কোনো পসিবিলিটি গল্প নেই, স্টেটমেন্টে কোনোদিন পসিবিলিটি থাকে না। ও বলছে আমি কিছু খেয়ে এসছি, আমি বলছি তুমি কিছু খেয়ে আসো, এই কথাটা কি ঠিক? তো উত্তরই তো দিয়ে দিচ্ছি আমি কিছু খেয়ে এসছি। তাহলে স্টেটমেন্ট যখন পজিটিভ আছে, পজিটিভ সেট মানে বুঝেছো, হ্যাঁ বাচক, তাহলে কনক্লুশন কোনোদিন নড়াবাচক হবে না, তাই তো? কেন এটা তোমার কি সেন্টেন্সে আছে? সেন্টেন্সটা হ্যাঁ বাচক আছে না নামাচক আছে? তাহলে তোমাকে এখানে কনক্লুশনে কি বলছে? সাম প্ল্যানেট, কি আছে? সাম প্ল্যানেট আর নট, তাই তো? তাহলে কি বাচক হয়ে গেল? নামাচক। নামাচক তো হবে না। এটা সেই জন্য কি হচ্ছে, তাহলে শুধুমাত্র এই কনক্লুশনটা ঠিক আছে। কোন কনক্লুশনটা ঠিক আছে? 1 নম্বর কনক্লুশনটা ঠিক আছে। যাই হোক, এবার বলে না স্যার এখানে তো যারা আছে তারা তো করছে না, ওইটা তো করছে না, হচ্ছে কি মন, হচ্ছে কি? এবার যদি এই কথাটা বলতো সাম স্টোন আর নট মুন ইজ এ পসিবিলিটি, বুঝলে কি? তখন এটা কি হতো না? কারণ এখানে সব জায়গা আছে, এখানে কি মুন আছে? হ্যাঁ, তাহলে কি নট, ঠিক আছে। তখন নেগেটিভ সেন্টেন্সটা ইউজ করা যেতে পারে যখন এটা পসিবিলিটি থাকে। দেখা যাচ্ছে এই পসিবিলিটি ভাবনাগুলো ম্যাক্সিমাম ব্যাংকিং পরীক্ষা গুলো দেয়।
এখন পরীক্ষায় দেবে এখন ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, এটা নিয়ে আরো আলোচনা হবে যখন পসিবিলিটি দেখবো। এই ঠিক আছে, ঠিকঠাকটা ঠিক আছে। আর কোনটা জিজ্ঞাসা আছে বলো? আর কোনো জিজ্ঞাসা হয়নি? আমার জিজ্ঞাসা হয়নি। বলে ইনপুট আউটপুট করাবো, ঠিক আছে। আজকে ক্লাসটা অফলাইনে হবে, হ্যাঁ, তাহলে মোবাইলে চার্জ নেই।